একেবারে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। বিশ্বকাপে মেসির মতোই পেনাল্টি মিস করবে এমবাপ্পে, এমনটা ভাবাটা কঠিন। ম্যাচের 26তম মিনিটেই পেনাল্টি বক্সের ভিতরে ঢুকে পড়েছিলেন এমবাপ্পে এবং সেখান থেকেই ফাউল এবং তাৎক্ষণিকভাবে পেনাল্টির বাঁশি বাজিয়ে দিয়েছিলেন রেফারি। কিন্তু ম্যাচের 29তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলেন কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পের নেওয়া দুর্দান্ত শট দারুণভাবে আটকে দিয়েছিলেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বনু। আর তাতেই তৈরি হয়েছিল এই ম্যাচে অঘটন ঘটিয়ে দেবে না তো মরক্কো। কিন্তু না, যেই এমবাপ্পে হতাশ করলেন সেই এমবাপ্পের গোলেই এগিয়ে গেল ফ্রান্স। তাতে এ ম্যাচে এমবাপ্পে নিজের অষ্টম গোল করে বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে লিড নেয় ফ্রান্স। ম্যাচের 60তম মিনিটে বক্সের কাছাকাছি জায়গা থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন ফরাসি এই তারকা। এরপর ফ্রান্স যেন আরও একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে যায়। প্রথম গোল করার মাত্র 6 মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোলটি করে ফেললেন এবং সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল ফ্রান্স। দারুণ গোলটি করেছেন ডেম্বেলে। অন্যদিকে বিশ্বকাপে মরক্কোর দুর্দান্ত যাত্রা যেন শেষ হওয়ার মুখে, এবং শেষ পর্যন্ত তাই হয়েছে। দিদিয়ার দেশমের দল এবং এমবাপ্পের ফ্রান্স টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে উঠল। তাতে বলা বাহুল্য বিশ্বকাপ কাঁপানোর জন্যই যেন জন্ম হয়েছে এমবাপ্পের। ফার্স্ট হাফে পেনাল্টি মিস করলেও সেকেন্ড হাফে দারুণ গোল করে কামব্যাক করেছেন অবিশ্বাস্যভাবে। তাতে এই বিশ্বকাপে মেসি এবং এমবাপ্পে গোল্ডেন বুটের প্রতিযোগিতা অন্য লেভেলের নিয়ে গেছে। এখন পর্যন্ত এই মুহূর্তে মেসি এবং এমবাপ্পের গোল সমান, দুজনেই 8টি গোল করেছেন। তার পেছনে আবার দারুণভাবে আছেন আর্লিং হাল্যান্ড। তাদের শেষ পর্যন্ত সপ্তভঙ্গ মরক্কোর। তবে আজকের ম্যাচে ইসমাইল সাইবারিকে অনেকভাবে মিস করেছে মরক্কো। আজকের ম্যাচে ইসমাইল সাইবারি থাকলে হয়তো ম্যাচের চিত্র অন্য কিছু হতে পারত। যদিও ইনজুরির কারণে এ ম্যাচ খেলতে পারেনি বা ফ্রান্সের বিপক্ষে সবচেয়ে বড় মিসটা করেছে মরক্কো। অপরদিকে ফ্রান্সের জয়ের পর খুশি দেখা যায়নি ফিফা প্রেসিডেন্টকে। গালে হাত দিয়ে বসেছিলেন তিনি। হয়তো তিনি ভাবছেন এই ফ্রান্সকে ঠেকাবে কে? এই ফ্রান্সকে কি কমিটির দল আর্জেন্টিনাও ঠেকাতে পারবে? নাকি এবার আবারও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ফ্রান্স? ফ্রান্স যে খেলা দেখাচ্ছে তাদের মনে হচ্ছে না আর্জেন্টিনা তাদেরকে থামাতে পারবে। সেই টেনশনটাই কি করছেন ফিফা সভাপতি?